হ্যাঁ, সবাইকে গুড মর্নিং। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো দেখুন, এই যে মর্নিং ওয়াকে এসেছি, এই যে সবাই, এই যে ভাইয়েরা, বিভিন্ন পেশাজীবীর মানুষ, এরা সবাই হাঁটতে এসেছেন। তো এই যে আমরা প্রত্যেক দিন অফিস বা যার যার কর্মস্থল, এর বাইরেও কিন্তু আমরা চিন্তা করি। কি চিন্তা করি? যে আমরা যেন শারীরিক এবং মানসিক দুই দিক থেকে আমরা যেন সুস্থ থাকি। এই জন্য কিন্তু আমাদের সকালবেলা ঘুম থেকে উঠলেই মাথার মধ্যে সবসময় একটাই চিন্তা, যে কখন আমরা মর্নিং ওয়াকে যাব, কখন আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করব। 1 ঘন্টা এখানে কাটানোর পর সবাই যার যার বাড়িতে চলে যাবেন। তারপরে স্নান গোসল সেরে নাস্তা করে অফিসে যাবেন। এখানে আসলে কি হয়? এখানে তো ছোট ছোট গাছ, এই গাছপালাগুলো আপনাকে যে অক্সিজেন দেয়, বুক ভরে যে অক্সিজেন নিতে পারেন, এর ফলে কি হয়? আপনার সারাদিনের এনার্জি, সারাদিনের ফুয়েল কিন্তু এখান থেকেই পান। দেখেন, এই যে এক ভাই এই যে দৌড়াচ্ছে, ইনি কিন্তু আমাদের একেবারে রেগুলার, মানে খান বা না খান প্রত্যেকদিন আসবেনই। খুব ভালো লাগে। ইনি হচ্ছে হাতেম ভাই। উনি হচ্ছে এই আমাদের মোহাম্মদপুরে থাকেন। হ্যাঁ, মোহাম্মদপুরে থাকেন। উনি আমার মানে প্রতিবেশী বলা যায়। প্রত্যেক দিন নিয়মিত রেগুলার এক্সারসাইজ করেন। এরকম অনেকেই আছেন। সবাই যার যার কর্মস্থলে সময় মতো চলে যাবেন এবং এর পাশাপাশি কী করবেন? 1 ঘন্টা এখানে ফিজিক্যাল এক্সারসাইজ করবেন। তো ফিজিক্যাল এক্সারসাইজ করলে কি হয়? শারীরিক মানসিক দুই দিক থেকেই আপনি সুস্থ থাকবেন। অনেকে বলেন ঘুম হয় না। আরে ঘুম হবে কিভাবে? আপনার শরীরের ঘুম আনার জন্য এক ধরনের হরমোন আছে, সেটা হচ্ছে মেলাটোনিন। এটার নিঃসরণ, এটা সিক্রেশন হয় না। তার মানে কি? আপনি শরীরের যে ব্যালেন্স, এগুলো মেশিনগুলো সবসময় ঠিকঠাক মতো কাজ করতে হলে মেশিনের ইউজ করতে হবে, তা নাহলে তো মেশিনে জং পড়ে যাবে, মরিচা ধরে যাবে। এই জন্য আপনি যদি এই দৌড়ঝাঁপ করেন, সাঁতারের কথা বাদ দিলাম, দৌড়ঝাঁপ করলে আপনার প্রত্যেকটা শরীরের অর্গানে টের পাবে যে না, কাজ হচ্ছে, ওই মেশিনগুলো সচল থাকে। আপনার এই ঘুম আসার জন্য এই যে মেলাটোনিন যে হরমোন আছে, এটা সিক্রেশন হবে, কনস্টিপেশন দূর হবে, তারপর মেন্টাল ডিপ্রেশন সেটাও চলে যাবে। তো এই জন্য বলি যে আপনি শারীরিক মানসিক তৃপ্তি পেতে হলে আপনাকে সকালবেলায় প্রত্যেক দিন মর্নিং ওয়াকে আসতে হবে। এবং আরেকটু কাজ আছে, সেটা হলো কি, যে মানসিক প্রশান্তির চর্চা করতে হয়। সেটা কি? কিছু 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 কাজ আছে, যে কাজগুলো আমাদের মানসিক তৃপ্তি এনে দেয়। যেমন কি না, কেউ যদি বিপদে পড়ে বা কোনো হেল্পের প্রয়োজন হয়, আপনি হেল্প করবেন, দেখবেন আপনি মানসিকভাবে একটা তৃপ্তি পাবেন। যারা আমাদের আশেপাশে আছে, যারা খেতে পারছে না, তাদেরকে একবেলা খাওয়ান, আপনার কমবে না। দানে কোনো দিন কমে যায় না, দান করলে আরও বাড়ে, কিন্তু অন্য পথ দিয়ে আসে, আপনি সেটা ধরতে পারেন না। একটু যদি মাথাটা খাটান, দেখবেন আপনি 10 টাকা দিচ্ছেন, সৃষ্টিকর্তা কখনো ঋণী থাকে না। আপনি সৃষ্টিকর্তার আরেকটা জীবকে ওটা খেয়ে দিয়েছেন, সেবা করেছেন, সে কিন্তু আপনাকে অন্য দিক থেকে 10 টাকার জায়গা 50 টাকা দিয়ে দিবে। কিন্তু আপনার যদি বোঝার ক্ষমতা থাকে বুঝবেন, না বুঝলে কিছু বলার নেই। তো এই জন্য বলি, যে খায়নি তাকে খাওয়ানোর চেষ্টা করবেন। কেউ বিপদে পড়লে তাকে পাশে গিয়ে দাঁড়াবেন, যে কোনোভাবে তাকে আপনার সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন, যেন সে একটু উপকার পায়। আপনার সবসময় মানসিক টেন্ডেন্সি যদি থাকে, দেখবেন আপনি সমাজে খুব সুন্দরভাবে একেবারে সুখী জীবনযাপন করতে পারবেন। আর যদি এরকম চিন্তা না করে আপনি একাই ভালো থাকবেন, ইম্পসিবল, এটা হবে না। আপনার এখন কথা বললে অনেক কথা এসে যায়, সে কথায় যাচ্ছি না। সবসময় দেখবেন কোনো কিছু যখন খাবেন, 10 জনকে দিয়ে খাবেন, আলাদা তৃপ্তি পাবেন। তো আপনি সমাজে যখন একা সুখী থাকার চেষ্টা করবেন, পারবেন না। আপনার আশেপাশে যে সমস্ত প্রতিবেশী আছে, সবাই যদি ভালো থাকে, তাদের জন্য ভালো কামনা করেন, আপনার দেখবেন এমনি সুখ চলে আসবে, এমনি মানসিক একটা তৃপ্তি চলে আসবে। এই জন্য বলে যে সবসময় অন্যের কথা ভাবুন, সৃষ্টিকর্তা তখন আপনার কথা ভাববে। তো সবাই ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।